আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান, এই স্লোগানটা সারা বাংলার 18 কোটি মানুষ সবাই দেয়। কেন দেয়? কারণ সে একজন বিশ্বের সেরা অলরাউন্ডার। এটা আমাদের বাংলাদেশের জন্য গৌরব এবং আমাদের বাংলাদেশকে সে উজ্জ্বল করেছে। পুরো বিশ্ব মানচিত্রের মাঝে বাংলাদেশের পরিচয়কে তুলে ধরেছে। এর জন্য আমরা তার প্রতি কি কৃতজ্ঞ, যদিও সেটা তার কি ব্যক্তিগত অর্জন। কিন্তু আমার একটা প্রশ্ন হলো, আমি ওই সকল ভাইদের কাছে এই প্রশ্নটা রাখতে চাই যারা সাকিবের পক্ষে, প্লেয়ার থেকে শুরু করে একদম সাধারণ মানুষ যারা সাকিবের পক্ষে কথা বলতেছেন। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, জুলাই মাস থেকে আন্দোলন শুরু হইল, অনেক ছাত্র মারা গেল, জনতা মারা গেল, মারা যাওয়ার পরে আগস্ট মাস পর্যন্ত সাকিব একজন মানুষ হিসেবে কি সে দুইটা কথা বলতে পারতো না? সে রাজনীতিবিদ বাদ দিলাম, তার ক্রিকেটারের পরিচয়টা বাদ দিলাম, একজন মানুষ হিসেবে, কারণ বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষই কিন্তু তার মনুষ্যত্বর জায়গা থেকে কথা বলার চেষ্টা করছে। ওই জায়গাটা থেকে কি সাকিব কথা বলতে পারতো না? পারতো, কিন্তু কেন বলেনি? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখতে চাই। কেন বললো না? ক্রিকেটার বাদ দিলাম, রাজনীতিবিদ বাদ দিলাম, শুধু মানুষ মানুষের জন্য, শুধু মানুষ মানুষের জন্য এই কথা যদি চিন্তা করা হইতো, তার মধ্যে যদি বিবেক মনুষ্যত্ব থাকতো, তাহলে অবশ্যই সে কি করতো? কথা বলতো। সেটা বাদ দিলাম। এখন বাংলাদেশের যে দুর্যোগ, এই দুর্যোগ মোকাবেলায় আজও পর্যন্ত যারা, আজকের দিন পর্যন্ত যারা সাকিবের পক্ষে কথা বলতেছেন, সাকিবের মামলার যেন মামলা থেকে মুক্তি পায়, সাকিবকে যেন পুলিশ না ধরে, সাকিব মার্ডার করতে পারে না, এটা আমরা সবাই বিশ্বাস করি। সাকিব মার্ডার করতে পারে না, কিন্তু সাকিব যেটা করতে পারে সেটা হচ্ছে, সাকিব যে মানুষের একটা বিশ্বাস অর্জন করছে, এই বিশ্বাসের জায়গা থেকে দুইটা কথা বলতে পারত। কিন্তু এই দুর্যোগ মোকাবেলায় এখন পর্যন্ত কি তার দুইটা কথা বলার সময় হয়নি? আজকে যে সকল ক্রিকেটাররা তার পক্ষে কথা বলতেছেন, আপনাদের কাছে আমার এই প্রশ্ন, আপনারা কি তাকে এই কথাটা জিজ্ঞাসা করতে পারেননি? ভাই, এই অবস্থায় কি আপনি দুইটা কথা বলতে পারেন না? আপনারা তার পক্ষে কথা বলতেছেন, আপনারা যারা তার পক্ষে কথা বলতেছেন, তারা কি এটা কখনো চিন্তা করছেন যে এখন পর্যন্ত সাকিব ভাই কেন চুপ? মানুষ সাকিব হিসেবেও তো দুইটা কথা বলা দরকার। সবাই তো সহযোগিতার হাত বাড়াইছে, সকল শ্রেণীর মানুষ হাত বাড়াইছে, কিন্তু সাকিব কেন চুপ? আপনাদের কাছে আমার এই প্রশ্ন, যে রাজনীতিবিদের পরিচয় বাদ দিলাম, একজন ক্রিকেটারের পরিচয় বাদ দিলাম, শুধু মনুষ্যত্বর জায়গা থেকে, বিবেকের জায়গা থেকে, মানুষের কষ্টে নিজের হৃদয়ে ছটফট করে, এই জায়গা থেকে, আমাদেরই তো পিতামাতা, আমাদেরই তো ভাই বোন, তারা আমাদেরই তো পরিবারের একজন সদস্য, তারা আজকে তারা বন্যা দুর্যোগের পরিস্থিতির মধ্যে পড়ে গেছে, খুব যন্ত্রণা আছে, খাবার থেকে বিচ্ছিন্ন, বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন, সব কিছু থেকে বিচ্ছিন্ন। এই অবস্থায় কি সাকিব দুইটা কথা বলতে পারতো না? এটা আমার আপনাদের কাছে প্রশ্ন। আসল কথা হলো কি জানেন, যে যেটা প্রচলিত কথা, যে আল্লাহ তাআলা সাকিবকে সব কিছু দিছে, শুধু নৈতিকতা দেয়নি, শুধু নৈতিকতা দেয়নি। এটা আপনাদের কাছে আমার প্রশ্ন, যে মনুষ্যত্বর জায়গা থেকে সাকিব কেন আজও পর্যন্ত, এই জুলাই থেকে শুরু করে এই বন্যা দুর্যোগের অবস্থায় আজও পর্যন্ত দুইটা কথা বলতে পারলো না? আপনারা যারা এই সাকিবের পক্ষে কথা বলতেছেন, আপনাদের কাছে আমার এই প্রশ্ন। তবে মাঝে মাঝে আমার মনে হয় যে যারা আজকে সাকিবের পক্ষে কথা বলতেছেন, তারা হয়তো মানুষগুলো যে মারা গেছে সেগুলো দেখেননি, তারা হয়তো মানুষ যে এই দুর্যোগ মোকাবেলায় কতটা কষ্ট পাচ্ছে সেটা দেখেননি। কারণ তারা তো আসলে, আমার কাছে মনে হয় যে ওই 16 বছরের সুবিধা পাওয়া ব্যক্তিরাই আজকে সাকিবের পক্ষে কথা বলতেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।